বাকশাল প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। এই দেশ স্বাধীন হয়েছিল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই আশায়। কিন্তু ৭৫ সালে বাকশাল কায়েমের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হয়। গণতন্ত্রের সংবাদপত্র, সেই সংবাদপত্রের সম্পূর্ণভাবে হরণ করা হয়। সবগুলো পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, মিডিয়া হিসাবে বাকশাল প্রতিষ্ঠার জন্য রাখা হয়। আজকে সেই কুখ্যাত দিনটিকেই ইতিহাসে স্মরণীয় করে রাখা হয়েছে। সাংবাদিকরা বারবার এটা স্মরণ করেছেন, 16 জুন হিসেবে, কালো দিবস হিসেবে পালন করেছেন। কিন্তু আমরা দেখেছি ৭৫-এর বাকশালের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এদেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছিল এবং সংবাদপত্র নতুনভাবে বিকশিত হয়েছিল, গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছিল। কিন্তু এই জাতির দুর্ভাগ্য, আবার সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা শেখ হাসিনা গণতন্ত্রের নামে এদেশের জনগণের উপরে আবার চেপে বসছিল এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চুক্তি করেই তিনি ক্ষমতা পাকাভুক্ত করেছিলেন এবং তার সেই স্বৈর শাসক পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি সংবাদপত্রের ত্রুটি চেপে ধরেছিলেন। তিনি সংবাদপত্র সম্পূর্ণরূপে বন্ধ না করলেও সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলেন এবং বেশ কিছু সংবাদপত্র যেগুলো বিবেকের সংবাদপত্র হিসেবে যারা দায়িত্ব পালন করতে চেয়েছিল সেই সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, দৈনিক দিনকাল সহ চ্যানেল 1 সহ সংবাদপত্রকে সম্পূর্ণরূপে আগের কায়দায় 90 বাকশাল প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন।